আদালত চত্বরে এক অসহায় মহিলার সঙ্গে আইনজীবীর দুর্ব্যবহার, অর্থ দাবির অভিযোগ, কেঁদে ক্ষোভ উগরে দিলেন ওই মহিলা। আদালত চত্বরে এক অসহায় মহিলার সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার এবং অনৈতিকভাবে অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠল আইনজীবী জয়শ্রী চৌধুরীর বিরুদ্ধে। ভুক্তভোগী মহিলার নাম সীতা ঘোষ, যিনি আগরতলা ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ এবং বিচার প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, আইনজীবী জয়শ্রী চৌধুরী আইনি সহায়তার নামে আদালত চত্বরে এক প্রকার টাকার বিনিময়ে কাজ কারবার চালাচ্ছেন। ভুক্তভোগী সীতা ঘোষের দাবি, একটি আইনি বিষয়ে সাহায্যের জন্য তিনি ওই আইনজীবীর শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ওই আইনজীবী পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে সীতা ঘোষ নামে ওই অসহায় মহিলার সঙ্গে অত্যন্ত রূঢ় ও আপত্তিকর আচরণ করা হয়। শুধুমাত্র বিপুল অঙ্কের টাকা আদায়কেই ওই আইনজীবী মূল লক্ষ্য বানিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আইন পেশাকে একটি অত্যন্ত সম্মানজনক ও সেবামূলক ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইনজীবীদের পেশা কি কেবলই অর্থ উপার্জন? মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে ভালো ব্যবহার বা সহানুভূতি দেখানো কি তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? একজন ভদ্র মহিলার সঙ্গে জনসমক্ষে এই ধরনের অশালীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনাটি জানাজানি হতে আগরতলা অফিস লেন স্থিত পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য বিচার বিভাগীয় দেওয়ানি আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সাধারণ মানুষের মতো একজন আইনজীবীর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে গোটা আইনজীবীর মতো এমন মহৎ পেশার ওপর মানুষের আস্থা কমছে। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কোনো সাধারণ মানুষকে আদালতের দরজায় এসে এমন হেনস্থার শিকার হতে না হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। একবার নিচে 25,000 টাকা, এবারে নিচে 2,000 টাকা, এবারে নিচে 2,000 টাকা, এবারে নিচে 500 টাকা, এবারে নিচে আবার 100 টাকা। আমি কইছি আমার কেসটা শেষ করে দিব, স্বামী স্ত্রী ব্যাপারে কেসটা শেষ করে দিব। তাই না অনেক কেসে শেষ করবো, সরকার তো দাদা বেরামো ইয়াদা বেরামো জয়শ্রী চৌধুরী। তাই না কোনো আমি বিস্তারিত যাবে, আমি শাড়িটা কেমন ধরছি ধরে নাকি আমার আবার দুইটা আপনি আপনি কেস শেষ করে দেবেন না, কেস না শেষ করে আমার দুইটা কোন পরীক্ষা দিচ্ছে আমার তারা আইসে না কইতাছে তুমি শাড়ি তোলা গেলে আমি জানি শাড়ি আসল তো জামাটা দিয়ে দাও তাই না আমাদের তারা ব্যাপারটি দেখতো না আর কি, আমরা ব্যাপারটি দেখবো, আমরা যে করছি এটা দেখে লাগবো, আর তারা যে ভিতরে যে খারাপ ব্যবহার করছে দেখতো না। আমি করে থেকে আমরা এত দোষ করবো নাকি? আমি মানুষ না, অরিজিনাল বিচ্চা অরিজিনাল বিচ্চা না টাকা দিয়ে দিছি। এটা একটা কথা নেই কোন না কারে দিছেন কারে জয়শ্রী চৌধুরী পাস করে কই মহিলা এনে ভিতরে এটা একটা কথা নেই কোন না। কি চান আপনি এখন, কি চান? আমি যে আমার কাছে যে 3 লাখ টাকা দেওয়ার কথা শুনতে ভূমিকে 3 লাখ টাকা দেওয়ার কথা, আমি 3 লাখ টাকা দিলাম আমার কাছে। আমার এই কিছু লয়ে দিব, তুমি তো জানিও না আজকে ব্যবহারটা খুব বাজে হয়েছে। পুরের আইন সম্বন্ধে আমি কিছু জানি না। তাই বলছে তাই না একজন মহিলা, আমি একজন মহিলা। মহিলার কথা তো মহিলা সুজিতে ও একটা মহিলা আছে বাবা, এই সুজিতে মহিলারা ধরাই দিচ্ছে। মহিলা দুঃখ তো মহিলা বুঝবো না কি এলাকা তাই এমন ব্যবহার করছো দাদা এমন সরেন্টে এইটা একটু কথা নেই কর না, কেন তো একটু সমাধান করবো নাকি? তার তো ফোন করে আনবো, তেন দায়িত্ব নিচে গেলে আমার দায়িত্বটা নিল গেলে আমার প্রশ্ন সেইটা গেলে বিনা মতলব এত টাকা নিল যে শুনে এত টাকা নিছে আমি কি আমার তো এত টাকা নিছে এটা একটু কথা 25,500 টাকা, 200 টাকা, 300 টাকা কইনা 2,000 টাকা। আপনার বাড়ি এমন কোন জায়গায়? বাড়ি ওরিশ বলি আপনি গিয়েছেন আমরা ভারত ছিলাম, আমি বিজেপির একজন মহিলা মোর্চার বুথ প্রেসিডেন্ট ছিলাম। ঠিক আছে, আমি আপনার নাম? আমার নাম সীতা ঘোষ। আমি কালকে খালি জিপটি গাইছি, আমার শরীর বলে এই যে দেখেন সুজের গাই, আমার হাতের ভিতরে সুজের গাই। আমি কালকে খালি আমি সুগারের রোগী একটা, আমি কালকে খালি জীবিত থেকে বাড়িতে এসেছি। বেশি কথা বলতে পারে আমার শরীর কাউকে আমি আমরা আনার হইতে আড়ু বেশি পাওয়া আড়ু বেশি ওকি তাই না বলে সব থেকে বড় বলে তাই না কথা বলে শুনে তাই নিয়ে কথা বলছে জয়শ্রী চৌধুরী এ কথা বলছে আড়ু বেশি উকিলে নেই, আমার কথা সব শুনে। আপনার কথা নিয়ে শুনবেন, আমার কথা শুনবো। আসল ধরে লেছে দিকে গেলে গেলে তারা এমন ব্যবহার করবো, তারা তো আমার কথাটা তো শুনবো নাকি? আমরা কথা তারা শুনতে রাজি না, তারা আমরা কথা শুনি না যে 3 লাখ টাকা লইতো, 3 লাখ টাকা লইলে দেশ ভূমি থেকে বলে আমরা রাইতাম না কি এখানে। উকিলকে, উকিলের নামটা কি? জয়শ্রী চৌধুরী। কি মানে চাহিদা কি আপনার? আমরা তো 25,000 টাকা নিছে, 2,000 টাকা নিছে, আরো অনেক টাকা নিছে। কিন্তু কিছু কথা আমরা হলো বিহেভিয়ার খারাপ করছে, মারে গো জায়ন্তে সরেন্তে, তারা যে কইছে জায়ন্তে সরেন্তে এটা কেউ দেখছে না। আমার যা চলতো সেটা দেখে লেছে সবাই। আমার বলে
কি চান আপনারা, কি চান এই এখন? তো বললাম না যে 3 লাখ টাকা যদি সশন্ত মুক্ত লইয়া দেয় তাহলে আমরা রাইতাম না কি এখানে। আপনার নাম, সুদীপ ঘোষ, বাড়ি কোন জায়গায়, বাটে বনগর। কি মানে মূলত কেসটা কি ছিল? মানে আমার একজন মানে লোকে লোকে পরে ইয়ে আসলো আর কি, শারীরিক সম্পর্ক হয়েছে আর কি, অনেক বছর আগে, এটা অনেক বছর ধরে, প্রায় 24 বছর ধরে এই সম্পর্ক আছে আর কি। তাই আমার বাবাই ধরতে গেলে, আমার বাবা তো মারা গেছে, তারপর ওনারই বাবা দেখছি আমি। সব কিছু আমার আছে, ফটো প্রমাণ সব কিছুই আছে, নাম্বার সব কিছুই আছে। এদিকে আর কি আমরা বলছি যে এরকম তো চলতো না, কেস একবার শেষ করে তো যেতেছি, তাই কিছু অনলাইনে 3 লাখ টাকা দিব দিছে না, এই কথা যে উকিল আছে